চাই আজকের এই ম্যাচে, এবং এই ম্যাচে সিরিয়াস যেই জায়গাটা নিয়ে আসলে বলতেই হবে সেটা হচ্ছে সাব্বির রহমান রুম্মান। আবারও একটা বিপিএল এসেছে, আবারও একবার তিনি বিপিএল এ খেলছেন, এবং এই সাব্বিরকে নিয়ে দুই বিপিএল এর মাঝখানে আমি যত আলোচনা করেছি, কন্টেন্ট বানিয়েছি, আপনারা যারা আমাকে শোনেন তাদের 50% আমাকে গালি দিয়েছেন। সাব্বিরের কারণে নাকি আমি যে কন্টেন্ট গুলো বানিয়েছি সেগুলো আসলে কার্যকর না, তিনি আর চলেন না, স্ট্রাইক রেট বেটার না, লেগ সাইডের বাইরে তার স্ট্রেংথ নেই। সেই সাব্বির রহমান রুম্মান আজকে যখন ঢাকা ক্যাপিটালস জয় পেয়েছে, চলে যাওয়া কোচ মাহবুব আলী জ্যাকির বিদেহী আত্মাকে যেই জয়টা একটু হলেও শান্তি দিয়েছে, সেই জয় ফিনিশিং রোল প্লে করেছেন সাব্বির রহমান রুম্মান। জ্যাকি স্যার যাকে সিলেক্ট করার ক্ষেত্রে, নেবার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন। সাব্বির রহমান রুম্মান 28 লাখ টাকায় ঢাকায় যেই ক্রিকেটারকে নেওয়া হয়েছে, সেই ক্রিকেটার করেছেন 21 রান। একটু অন্যভাবে যদি বলি, সেই 21 রান যখন করতে তিনি ক্রিজে গেছেন, ঠিক তখন প্রতি ওভারে প্রায় 7.5 মতো রান প্রয়োজন জয়ের জন্য রাজশাহীর বিপক্ষে ঢাকার। লো স্কোরিং ম্যাচ, শেষ দিকে সাব্বির মনে করা হচ্ছিল আরো ক্লোজ হয়ে যাবে। সাব্বির ছক্কা মেরে বাউন্ডারির ওপারে বল পাঠিয়ে, ওপারে এখন পেরিমিটার বোর্ড দেখা যায় না, স্ট্যাটিক বোর্ডের মতো অবস্থা, দলকে জিতিয়েছেন যখন দরকার 5 রানের। সেই সাব্বির 10 বলে 21 করেছেন, 210 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। বিপিএল এর ভেরি ফার্স্ট ম্যাচে খেলতে নেমে অপরাজিত থেকে দলকে জেতানো সাব্বিরের স্ট্রাইক রেট, তার দল এবং প্রতিপক্ষ দল, দুই দল যদি আমরা বিবেচনা করি, সবার থেকে সবচেয়ে বেশি 210। তার দলের 150+ স্ট্রাইক রেটে কেউ ব্যাট করে নাই, যে কারণে ম্যাচটা একসময় মনে হচ্ছিল ক্লোজ হয়ে যাবে। 1 বছর পর বিপিএল এ নেমে প্রথম ম্যাচে চাপে সাব্বির রহমান রুম্মান ঠিক তার কাছ থেকে যেই রোলটা আমরা এক্সপেক্ট করি, সবাই এক্সপেক্ট করে, সেই রোলটা প্লে করেছেন। হোয়াট অ্যাবাউট নাসির হোসেন? অন্যদের আলোচনা আমি আসবো। হোয়াট অ্যাবাউট নাসির হোসেন? সাব্বির তো তাও ট্রেনিং করেন, প্র্যাকটিসের মধ্যে থাকেন, অনেক কিছু করার চেষ্টা করেন। নাসির হোসেনকে নিয়ে আমরা যেন একদম হতাশার রাজ্যে নিমজ্জিত, অথচ রংপুরকে এনসিএল জেতানোর ক্ষেত্রে নাসির হোসেনের বিভিন্ন সময় মাস্টার ক্লাস আমরা দেখেছি। নাসির হোসেন আজকে 2 উইকেট নিয়েছেন, যেই 2টা উইকেট নিয়েছেন সেই 2 উইকেট আসলে মেরুদণ্ড, ব্যাটিং এর মেরুদণ্ড ভেঙে দিয়েছিল আজকে রাজশাহী ওয়ারিয়র্সের, যেই দলটা গতকালকে 190 চেস করছে। আই এম রিপিটিং, নাসির হোসেন ব্যাট করতে নেমে 22 বলে 19 করেছেন। আপনি 132 চেস করবেন, আপনার ছক্কা মারার দরকার নেই, আপনার তাড়াহুড়ো করে উইকেট বিলানোর দরকার নেই, বরং সেটেল ডাউন করেন, টিকে থাকেন, যখন সময় আসবে তখন আপনি পেটাবেন। নাসির হোসেন সেই পরিকল্পনার মধ্যেই ছিলেন, শেষ পর্যন্ত থাকতে পারেননি। সাব্বির যেটা করতে পেরেছেন, নাসির আউট হয়ে গেছেন, কিন্তু ওই 19 রান, মহামূল্যবান 19 রান রাজশাহীর বিপক্ষে ঢাকাকে, ক্যাপিটাল সিটিকে এই জয় এনশিওর করার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকের পুরো ম্যাচের সিনারিও যদি আপনারা দেখেন, কোন জায়গায় আসলে এই ম্যাচটায় ঢাকা জিতেছে, কোন জায়গায় এই ম্যাচে আসলে বড় একটা রোল প্লে করেছে আপনাদের প্রিয় দল, রোল প্লে করতে ফেইল করেছে রাজশাহী। নাজমুল হোসেন শান্ত ছাড়া কনভিন্সিং ব্যাটিং কেউ করতে পেরেছে? আপনি যদি স্কোর কার্ডটা দেখার চেষ্টা করেন, সাহিবজাদা ফারহান তিনি আউট হয়ে গেছেন, প্রথম বলে আউট হয়ে গেছেন। তানজিদ হাসান তামিম এগেইন স্টার্টেড গুড বাট ফিনিশিং নট দ্যাট, 15 বলে 20 রান করেছেন। ইয়াসির চৌধুরী রাব্বি 44 লাখ টাকায় এই দলকে রাজশাহী কিনেছে। হান্নান সরকার is a very master class stroke maker in making teams. আবাহনীকে তিনি চ্যাম্পিয়ন করেছেন প্রিমিয়ার লিগে, ডেফিনেটলি, যে আবাহনীকে কেউ গোনায় ধরেনি। কিন্তু হান্নান সরকার, আমার প্রিয় হান্নান ভাই, কেন ইয়াসির চৌধুরী রাব্বিকে প্রথমত মুশফিকুর রহিমের আগে ব্যাট করতে পাঠালেন, এটা নিয়ে আমার একটা বড় প্রশ্ন রয়েছে। দ্বিতীয়ত, তাকে দলে নিলেন কেন? 15 বলে 13 রান করা ইয়াসির চৌধুরী রাব্বি পুরো মোমেন্টামটা, মানে মিডল অর্ডারের মোমেন্টাম নষ্ট করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন। মুশফিকুর রহিম আজকে ফেইল করেছেন, ওভাবে করতে পারেন নাই। 23 বলে 24 রান, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাইক রেট কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এবং শেষের দিকে আমার কাছে মনে হয় যে এই ধরনের ফিনিশিং এক্সপেক্টেড ছিল, সেটা ঢাকা আজকে ডেলিভার করতে পারে নাই। কেন পারে নাই? দেখুন, আপনি যদি নাসির হোসেনের 2টা উইকেটের দিকে তাকান, তাহলে 5ম ওভারে নাসির ফিরিয়েছেন তানজিদ হাসান তামিমকে, মানে আপনার পাওয়ার প্লে এবং রেস্ট অফ দ্য ওভার্সে প্রতিপক্ষের বোলিংকে গুড়িয়ে দেওয়ার জন্য আপনার সবচেয়ে কার্যকর অস্ত্র যিনি, তাকে নাসির হোসেন কিন্তু আউট করেছেন, নাসির ভাই আউট করে দিয়েছেন। এবং যখন মুশফিকুর রহিম খোলস থেকে বের হবেন, প্ল্যান করবেন, লাস্ট 5 ওভারে পেটাবেন, ঠিক তখন 16তম ওভারে মুশফিকুর রহিমকে নাসির হোসেন ফিরিয়ে দিলেন। এই যে ব্যবধানটা, এবং একই সাথে অচল ইমাদু ওয়াসিমও যখন 3টা উইকেট নিয়ে নেয়, আমার কাছে মনে হয় যে রাজশাহী ওইখানেই ম্যাচটা হেরে যায়।